গরু 5 টাকা 10 টাকা কিনতে পারি, তো মানুষের দেওয়ার উদ্দেশ্যে, মানুষের দেখানোর জন্য হলে তো আল্লাহর সন্তুষ্টি অর্জন হইল না। ক্রেতারা যেই দাম কয় এই দামে দেওয়া যাবে না। আমরা তো দাম তো চাইছি, কিছু কম বেশ আছে না। আমি খাওয়াই, আমি লালন পালন করি, আমি সব করি, এই কারণে আমার কিছু করব না। আসলে যে মানুষে অনেকে যে 5টা 7টা গরু, এটা তো ইসলামের দৃষ্টিতে এটা তো জায়েজ নেই যে আমার মানুষের দেখানোর জন্য আমি কোরবানি দিলাম যে 5 লাখ 10 লাখ টাকা দামের গরু কিনলাম, এটা তো ইসলামের শরীয়ত সম্মত না। কোরবানি দিতে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের দেখানোর জন্য হলে তো আল্লাহর সন্তুষ্টি অর্জন হইল না। আমি যে 5টা 7টা যে গরু দেবো, এটা তো মানে ইসলামের দৃষ্টিতে কোনোভাবেই জায়েজ নেই। আমি কিনতে পারি, আমার টাকা থাকলে আমার গরু 5 টাকা 10 টাকা কিনতে পারি, তো মানুষের দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু এটা যে জনসাধারণের মাঝে যে আমার যে অনেক টাকা পয়সা আছে, আমি অনেক বড় হয়ে যাব, আমার প্রচার হবে সারা দেশে, এইটা আসলে ইসলামের সমর্থন করে না। আমগো এই উঠে জায়গায় 12 মাসই থাকে, আবার আমগো টিন সিট নাই গেলে আমগো রাখতে কষ্ট হয়ে যাইতেছে। আমগো টিন সিট থাকলে তো আগে অল টাইম উঠ থাকতো, 2-3 উঠ থাকতোই। এটা আমরা আনছি পাকিস্তানের তে, একটা সুলতান একটা বাহাদুর, এটার নাম বাহাদুর, ওইটার নাম সুলতান, ওইটা বড়, এটার নাম সুলতান। আমরা আনছি আজকে 1 সপ্তাহ, ঈদের 2 দিন আগে। এর আগে বিক্রি হবে না। যদি কেউ ভাগ্য থাকে তাহলে হবে, কেউ ভাগ্য না থাকলে ঈদের আগে হবে না। কম বেশ আছে না, আমরা তো দাম তো চাইছি, কিছু কম বেশ আছে, একদমে তো বেচে কিনা হয় না। আমরা তো জোড়া চাচ্ছি 80 লাখ, কম বেশ করে নিয়ে যাবে। আমার কাকাগুলোর লগে কথা কয়া আমরা দাম চাচ্ছি, এরা যদি নিতে ভালো লাগে আমার কাকার লগে বসবে, বসে চা খাবে, পান খাবে, ফান খাবে, তারপর কথা কবে, ফাঁসেলা করবে। আমরা অবশ্যই বুঝছি, আমরা খারাপ অবস্থায় উঠছি, তাই না? জি, আমরা খারাপ অবস্থায় উঠি, তাই না? জি, দেখেন না ভাই, একটু আপনার দেখি দর্শক কিভাবে উঠে, একটু দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন উডের পিঠে উঠে গেছে। আমি যত্ন করি, আমার ফালাইবো না, আমি খাওয়াই, আমি লালন পালন করি, আমি সব করি, এই কারণে আমার কিছু করবো না।